দেখো আজ বানাবো মাছের ঝাল। তো মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তো দেখো তেলটা আমার গরম হচ্ছে, এবার আমি পরপর মাছগুলোকে দিয়ে দেবো। তো এই মাছটা আমি কোনো সবজি দেব না, আলুও দিচ্ছি না, শুধু মাছটা দিয়েই ঝালটা করব। আর খুব অল্প পরিমাণেই মশলাটা ব্যবহার করছি। দেখো মাছগুলো তো ভাজতে গেলে একটু তেল লাগবেই, সেই তেলটাতেই আমি রান্নাটা টোটাল করব। তো মাছগুলোকে দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব। তো দেখতে থাকো। আমার রেসিপি কার কার ভালো লাগছে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, ভালো লাগলে তোমরা শেয়ার করো। আর আমার রেসিপি ভালো লাগলে যারা নিউ ভিউয়ার্স আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো দেখতে থাকো তোমরা রেসিপি। আর এখানে আমি মশলা খুবই কম ব্যবহার করছি, একদম সিম্পলভাবেই করব। তোমরা চাইলে বেশি মশলা দিয়েও করতে পারো, আদা রসুন সব কিছু দিয়েই করতে পারো, কিন্তু আমি এখানে খুবই অল্প পরিমাণে মশলা, তার জন্য তোমার ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যেই সামান্য তেল দেব। দেখো একদম অল্প তেলেই আমি রান্নাটা করছি। এবার আমি এই তেল গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচি করে। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব কড়া করেও ভাজবো না, যেহেতু একটু কালো হয়ে গেলে তিতো হয়ে যাবে। তো পেঁয়াজটাকে যেরকম ব্রাউন হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেটে রাখা টমেটো। হাফ টমেটো দিয়েছি, এখানে গোটাও দিইনি, তোমরা চাইলে বেশিও মশলা দিয়ে করতে পারো। তো দেখো টমেটোটা আমার গলার জন্য এখানে দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দিলে পরে টমেটোটা গলতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো। তো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো দেখতে থাকো, মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার যতটা আমি ঝোল রাখবো, ঝাল করলে তো ঝোলের মানে জলটা অল্প লাগে, তার জন্যে জল আমি অল্প পরিমাণেই ব্যবহার করছি। তো দিয়ে দেব অল্প জল। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখো ওইটুকুই জল দেব, যেহেতু অল্প মাছ আর সবজি দিচ্ছি না। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট ঝোলটাকে ফুটতে দেব। তো ঢাকনা চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। তো খুলে আমি মাছটাও দিয়ে দিয়েছি, ওটা আর তোমাদের দেখানো হয়নি, মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো মাছের ঝোলটা আমার কমতে শুরু হয়েছে, ঝোল না সরি ঝাল। তো আমার মাছের ঝালটা প্রায় রেডি হয়ে গেছে।